দিন এবং ধর্ম পালনের ক্ষেত্রে তুমি তোমার নিয়তকে ঠিক রাখবে। তুমি যে ইবাদত বندگی করো না কেন, তুমি দুনিয়াবি যেই কাজ করো না কেন, তোমার দিন এবং ধর্ম সাপেক্ষ করবা। তোমার দিন এবং ধর্ম সাপেক্ষে, অর্থাৎ দিন এবং ধর্ম তোমার যেই কাজটাকে সাপোর্ট করে, যে কাজটাকে সমর্থন করে, এমন কাজ করবা। আর ওই সমস্ত কাজের মধ্যে তুমি তোমার নিয়তটাকে ঠিক রাখবা। তোমার নিয়তের মধ্যে কোন রকম বেশকম করবা না, তোমার নিয়তের মধ্যে কোন রকম বরখেলাফ করবা না। নিয়তের মধ্যে গরমিল হয়ে গেলে তোমার প্রত্যেকটি আমল বেতা হয়ে যাবে। এতএব তুমি তোমার সাধ্য অনুযায়ী যেই কাজটুকুই করো না কেন, যেই ইবাদত বندگی তুমি আল্লাহ তাআলার জন্য করো না কেন, যদিও পরিমাণে তা অল্প হয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে যদি তোমার আমলের মধ্যে ইখলাস থাকে। আর যদি তোমার আমলের মধ্যে ইখলাস না থাকে, তাহলে তোমার ওই আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি ছোট ছোট আমল নয়, বরং বড় বড় আমলগুলো করছো। বিশাল বড় বড় আমল, যে আমলের ওপর তুমি ভরসা করে আল্লাহ তাআলার সামনে গিয়ে সার পাওয়ার জন্য তুমি আশা রাখো, যে আমলের ফাইল আল্লাহ তাআলার দরবারে দেখাইবার জন্য তুমি প্রস্তুত হয়ে আছো, যদি তুমি ওই ফাইল নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাও, তোমার আমলের কোনো কমতি নাই। কিন্তু আমলের মধ্যে ইখলাস যদি না পাওয়া যায়, তাহলে ওই বড় অঙ্কের আমলেও আল্লাহ তাআলার সামনে কাল কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না। অথচ তোমার একটা আমল, যে আমলটা তুমি ছোট মনে করে অবহেলার সাথে তুমি করেছিলে, কিন্তু ওই আমল করার সময় তোমার একমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য ছিল, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তুমি আমলটা করেছিলে, খুব ইখলাসের সঙ্গে করেছিলে। আর ওই ইখলাসের কারণে হওয়ার কারণে, ইখলাসের সঙ্গে তোমার এই ছোট্ট আমলটি হওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে এই আমলটি গ্রহণযোগ্য হয়ে যায়। আর ওই ছোট্ট আমলের কারণে আল্লাহ পাক চাইলে তোমাকে কঠিন মুসিবতের দিন হাসরের